তাহলে দেখো নোটিশটা ভালো করে দেখো, এখানে কি বলেছে, অলরেডি প্রকাশিত করলো, কিন্তু তাহলে অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হবে? তো এইসব আর দেখে লাভ নেই, এগুলো অনলাইন অ্যাপ্লিকেশন এগুলো হয়ে গেছে। আমাদের মেন যে জিনিসটা দেখতে হবে, যে সেই জিনিসটা হচ্ছে যে পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডটা আমাদের কবে ডাউনলোড হবে। তোমরা জানো পরীক্ষাটা অলরেডি ক্যান্সেল হয়েছিল, আবার নিউ করে এক্সাম হবে, ঠিক আছে? তো সেই জন্য এক্সামের যে এখন নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, অর্থাৎ তোমরা যে পুরোনো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছিলে সেই অ্যাডমিট কার্ডটা কি হবে, তাহলে তার কিন্তু কোনো ভ্যালু থাকবে না, সেটা ক্যান্সেল। তোমরা সোমবার থেকে অর্থাৎ 29শে জুলাই থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং 4 তারিখ 4 তারিখ অবধি কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ 29শে জুলাই থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া শুরু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর এক্সাম কবে হবে? এক্সাম তো ডেট দেওয়াই আছে, 4 আগস্ট, অর্থাৎ 4ই আগস্ট কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে। দেখো নিচে লেখা আছে টেন্টেটিভ মে বি চেঞ্জ ইন এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টান্সেস, মানে কোনো কারণবশত বা কোনো কারণের জন্য সরকার চেঞ্জও করতে পারে। টেন্টেটিভ বলেছে, টেন্টেটিভ মানে বলা হয় সম্ভাব্য, তবে আশা করছি আর ডেট পিছাবে না। তো এই ভিডিওটা কিন্তু প্রত্যেককে শেয়ার করে দাও এবং ঝড়ের গতি থেকে চ্যানেল লাইক করে দাও। ধন্যবাদ। পরীক্ষার অফিসিয়াল ডেট কবে? দেখো পরীক্ষার অফিসিয়াল ডেট কিন্তু 4 আগস্ট অলরেডি বলা হয়েছে, ঠিক আছে? তাও তাও কিন্তু নোটিশটা তোমরা যদি ভালো করে দেখো, নিচে কিন্তু লেখা আছে প্রবাবলি, অর্থাৎ এটা একটা সম্ভাব্য ডেট, ডেট চেঞ্জ হতেও পারে, ঠিক আছে? তবে যেটা আশা করা যায়, আর ডেট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? ফাইনালি কিন্তু তোমাদের সেই 4 আগস্ট এক্সামটা হচ্ছেই, ঠিক আছে? এবার তোমরা যদি জিজ্ঞেস করো পরীক্ষা কটা শিফটে হবে, পরীক্ষা কিন্তু একটাই শিফটে হবে, ঠিক আছে? এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ যেমন তোমাদের রুলস ছিল ঠিক তেমনই রুলস কিন্তু হবে, অর্থাৎ পরীক্ষা একটা শিফটেই হবে, ঠিক আছে? এবং সেটা কিন্তু যেমন টাইম বলে দেওয়া ছিল 12টা থেকে 1:30টা অবধি, মানে 1.5 ঘন্টা, সেভাবে কিন্তু এক্সামটা হবে। আচ্ছা, পরীক্ষার সেন্টার কোথায় পড়বে? অনেকে এটা তোমরা প্রশ্নটা আমাকে করেছিলে, তো তোমাদেরকে বলে রাখি, পরীক্ষার সেন্টার তোমাদের যেই সেন্টারে তোমরা পরীক্ষার সিট পড়েছিল সেই সেন্টারেই পড়বে, সেন্টার কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না, ঠিক আছে? কেন, এবার তোমরা বলতে পারো তাহলে কেন আবার নতুন করে অ্যাডমিট দিচ্ছে? নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়ার অর্থ হচ্ছে, তোমরা যে অ্যাডমিট কার্ডের ডেট আগের বার কী দেওয়া ছিল, 14 জুলাই দেওয়া ছিল, তো তো সেই ডেটটা তো এক্সাম তো হচ্ছে না, তো সেই জন্যই এক্সামের ডেটটা তোমাদের মানে যেহেতু চেঞ্জ হয়ে গেছে, ওই জন্যই নতুন অ্যাডমিট কার্ড দিচ্ছে, আর বাদ বাকি সব কিছু কিন্তু সেম থাকবে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে শুধু লেখা থাকবে 4 আগস্ট, আর কিছু কিন্তু চেঞ্জ আসবে না, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, তোমরা অনেকেই করেছিলে পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে, তো তোমাদের আমি বলে রাখি, পরীক্ষার প্রশ্ন কি টাফ হতে পারে? দেখো চান্সেস আছে পরীক্ষার প্রশ্ন কিন্তু একটু হাই লেভেলের করার, ঠিক আছে? তবে কাট অফ বেশি যাবে না, কাট অফ কিন্তু মডারেটই যাবে, আগের বছরের মতোই একটা যেতে পারে চান্স, আসলে সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে তোমাদের কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।